এভারেজ আজকের দিন পর্যন্ত 5 থেকে 6 লাখ টাকা আমাদের মানে এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে। এই কমিটির বিরুদ্ধে আমি পক্ষপাতিত্বের অভিযোগ তুলতেছি। আজকে আমাদের ফাইনাল ম্যাচ ছিল, আমাদের ফাইনালে প্রতিপক্ষ ছিল স্বাগতিক যারা টুর্নামেন্ট আয়োজন করেছেন সেই তাদেরই এলাকার দক্ষিণ চাঁদের পাড়া ফুটবল একাদশ। বিগত পরশুদিন বুধবার রাতে হঠাৎ করে সন্ধ্যার দিকে হঠাৎ করে আমার কাছে কল আসে। আমার টিম পরিচালক যিনি আছেন সরোয়ার ভাই আমাকে কল দেন, মানে আয়োজক কমিটি আমাদেরকে ডেকেছেন তাদের এলাকায়, মানে বুটের বিষয়ে সিদ্ধান্ত হবে, বসে সিদ্ধান্ত নেবে। কখন? ম্যাচের একদিন আগে আমাদেরকে ডেকেছেন। আমরা তাদের সম্মানার্থে, যেহেতু শহীদ জিয়া উনি নির্দিষ্ট কোনো ব্যক্তির নয়, নির্দিষ্ট কোনো দলের নয়, শহীদ জিয়া মহান স্বাধীনতার স্থপতি, আমাদের একটা আবেগের জায়গা। শহীদ জিয়া বাংলার রাখাল রাজা, ওনার হাত ধরে বাংলার গ্রামে শহরে অসংখ্য অজস্র উন্নয়ন হয়েছে। উনি সরাসরি সম্মুখ সাথে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এমন একজন মহান ব্যক্তির নামে টুর্নামেন্ট, আমরা সেই সম্মানার্থে আমি এবং আমার টিম অফিসিয়াল, আমার টিম ক্যাপ্টেন সহ আমরা তাদের মিটিং এ যাই। তাদের মিটিং এ গিয়ে আমরা তখন জৈনক জাকির মেম্বার যিনি আছেন, যিনি বিচারক হিসেবে আছেন, তার সামনে আমরা আয়োজক কমিটিকে স্পষ্ট বলে দিয়ে এসেছি একদিনের ব্যবধানে আমি ব্যক্তিগতভাবে বলি বা আমার এলাকার যে টুর্নামেন্ট যে দলটি গিয়েছে আমাদের বুটের প্লেয়ার ম্যানেজ করা কখনোই সম্ভব না একদিনের ব্যবধানে, আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি। এরপরে গিয়ে আমরা আজকে আসলে সে কাঙ্ক্ষিত ফাইনালের দিন আমরা জাঁকজমক ভাবে আমরা পেতা সদগর পাড়া, পূর্বপুরা পাড়া তথা 6 নং ওয়ার্ড পুরা এলাকার পুরা আশেপাশের এলাকার মানুষজন আমরা জাঁকজমক ভাবে ডাক দুল পিটিয়ে আমরা মাঠে যাই, যথাসময়ে মাঠে যাই। মাঠে যাওয়ার ঠিক 15 মিনিট পরেই তাদের টিম অফিসিয়াল আমাদের কাছে এসে তারা আমাদের কাছে জানতে চাই, মানে বুটবিহীন মাঠে খেলতে আসার জন্য কারণ জানতে চাই। আমি এর মাঝখানে জানিয়ে রাখি আজকে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, আজকে ফাইনাল ম্যাচ ছিল। উক্ত ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই জনপদের জননন্দিত নেতা, কক্সবাজার সদর ঈদগাহ রামু আসনের, কক্সবাজার 3 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বারবার নির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ লুৎফর রহমান কাজল ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 1900 আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুব দলের সম্মানিত সভাপতি, কক্সবাজার জেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল সহ অনেক কক্সবাজার জেলার অনেক সিনিয়র পলিটিশিয়ান, রাজনীতিবিদ এবং সম্মানী ব্যক্তিবর্গ তারা উপস্থিত ছিলেন। আমরা যখন মাঠে যাওয়ার 15 মিনিট পর তাদের আয়োজক কমিটি আমাদের কাছ থেকে জানতে চাই আমরা কেন বুটবিহীন খেলতে এসেছি। আমরা তখন তাদেরকে সাথে উত্তর দিই, আমরা বুট নিয়ে খেলার জন্য আপনারা আমাদের কখনো নোটিশও দেন নাই, বা বুট নিয়ে খেলার মতো বা বুট নিয়ে একটা প্রস্তুতি নেওয়ার মতো যে সময় আছে তার জন্য সাফিসিয়েন্ট টাইমও দেন নাই, বা আমরা সম্মতিও প্রকাশ করি নাই। কক্সবাজার যারা ক্রীড়া অঙ্গনের সাথে যারা জড়িত আছে আপনারা তাদের কাছ থেকে জানেন, এখানে কক্সবাজার জেলা টিমের ক্যাপ্টেন আছে। একটা টুর্নামেন্ট যখন বুটবিহীন টুর্নামেন্ট আয়োজিত হয়, যদি বুট দিয়ে খেলা পরিচালিত তাহলে উভয় টিমের সম্মতি লাগবে। উভয় টিমের সম্মতি ছাড়া এভাবে একটা ফাইনাল বুট দিয়ে বা বুটবিহীন একটা টুর্নামেন্ট বুট দিয়ে পরিচালিত হয় না। এখানে জেলা টিমের ক্যাপ্টেন আছে বা যারা কক্সবাজার যারা ক্রীড়াবিদ আছে তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। প্রিয় সাংবাদিক ভাইরা, কমিটির একগুমি আচরণ হচ্ছে, আমি সরাসরি একগুমি বলবো না, এটা সরাসরি আমি পক্ষপাতিত্ব বলবো। কেন পক্ষপাতিত্ব বলবো? আমার কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা কমিটির সদস্য সহ যিনি দেওয়াঙ্গা ইউনিয়ন বিএনপির যিনি সম্মানিত সাধারণ সম্পাদক আছেন লিয়াকত ভাইয়ের বাসায় গিয়েছেন আমার প্রতিপক্ষ দলকে ডোনেশন ম্যানেজ করে দেওয়ার জন্য, আয়োজক কমিটির সদস্য সহ। আমার কাছে স্পষ্ট অভিযোগ, আমি কমিটির বিরুদ্ধে, এই যে আজকে যারা আছে বৃহত্তর চাঁদের পাড়া যুব সমাজ যে কমিটি আছে, এই কমিটির বিরুদ্ধে আমি পক্ষপাতিত্বের অভিযোগ তুলতেছি। তারা পক্ষপাতিত্বমূলক ভাবে আমাদেরকে এই টুর্নামেন্টে বানচালের আশায় এবং শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ টুর্নামেন্টে বানচালের আশায় শুধুমাত্র পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে আজকে তারা টুর্নামেন্টটা বানচাল করেছেন, এবং এই জন্য আমাদেরকে একদিন আগে তারা মানে বুট দিয়ে খেলা একটা প্রেশারাইজ করেছেন। আজকে আমরা দেখেছি খেলা শেষে তাদের একজন কর্মকর্তা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমিন সাহেব, যিনি অভিযোগ করেছেন আমি তাকে হুমকি প্রদর্শন করেছি।
এবার আসি যারা মাঠে উপস্থিত ছিলেন, আমার খেলোয়াড় বৃন্দ, কর্মকর্তা বৃন্দ। আমি যখন তাকে বলেছি, আমিন ভাই শুরু থেকে টুর্নামেন্ট আপনি বুটবিহীন চালিয়েছেন, তাহলে আজকে কেন বুট দিয়ে টুর্নামেন্ট হবে? তিনি আমাকে সরাসরি বলছেন, আমি এজ এ টিম ওনার, আমাকে বলেছেন আপনি কে? অবশ্য এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আমি প্রধান মেহমান, তিনি আমাকে ট্রেডের শুরু বলেছেন আপনি কে? আমি আপনাকে চিনি না। উনি যে আমাকে শহীদ জিয়াকে অবমাননার অভিযোগ তুলেছেন, আমি তাদেরকে বলবো, যদি একটা টুর্নামেন্টের সৌন্দর্য কোথায় জানেন? সুন্দর পরিসমাপ্তি। তারা আয়োজক কমিটি ব্যর্থ হয়েছেন। আমরা যখন তাদের কথা অনুযায়ী, তিনি আমাদেরকে আরেকটা অভিযোগ তুলেছেন অতিথিদের অসম্মান। তিনি আরেকটা অভিযোগ তুলেছেন টিম ম্যানেজার আমিনা। উনি যাকে টিম ম্যানেজার দাবি করেছেন, উনি আমার পাশে বসে আছে, উনি আপনাদের সামনে ব্রিফিং করবে। তার আগে আমি বলি, একটা টুর্নামেন্টের সৌন্দর্য হচ্ছে টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি। তারা আজকে ব্যর্থ হয়েছেন। তারা সরাসরি স্পষ্ট, আমরা যখন বলেছি আমরা তো বোর্ডের প্রিপারেশন নিয়ে আসি নাই, তিনি একজন টুর্নামেন্ট কমিটি, তিনি চেয়ারম্যান। আমার বাম পাশে যিনি আছেন, ইনি হচ্ছে টুর্নামেন্ট এখানে আয়োজন করেছেন, আরফাত রহমান ক্রীড়া সংক্রান্ত টুর্নামেন্ট আয়োজন করে সুন্দর পরিসমাপ্তি করেছেন। কক্সবাজারে এরা সুনাম খ্যাতি ছড়িয়ে গেছে। তাহলে একটা টুর্নামেন্টের সুন্দর যদি পরিসমাপ্তি হয়ে থাকে, তাহলে যখন আমরা তাকে, সে যখন আমাদের কাছে জানতে চেয়েছে, মানে আমরা বুট ছাড়া কেন এসেছি, আমরা যখন তাকে অবজেকশন দিয়েছি, আমাদেরকে বুটের কথা কেউ জানে নাই, অফিসিয়ালি বলেন, আনঅফিসিয়ালি বলেন, নোটিশে বলেন, বিনা নোটিশে বলেন, কেউ জানে। তখন তিনি আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন, আপনারা বুট ছাড়া হলে মাঠ থেকে চলে যান, বুট ছাড়া কোনো খেলায় চলবে না, এখানে বুট ছাড়া কোনো খেলা চলবে না, চাইলে চলে যেতে পারেন। এখন যেখানে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে ফাইনাল পর্যন্ত আমাদের 7টা ম্যাচ অতিবাহিত হয়েছে। পার ম্যাচে আমাদের এভারেজে 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা শুরু হয়েছে। আমাদের এভারেজ আজকের দিন পর্যন্ত 5 থেকে 6 লাখ টাকা আমাদের মানে এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি। 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে। সেই জায়গায় আমরা কেনই বা এই টুর্নামেন্টকে বানচাল করতে চাইবো? আজকে তার প্রাইস মানি ছিল 50,000, কিন্তু আজকের ম্যাচে আমরা শুধুমাত্র 1 লাখ টাকার অধিক আমরা আমাদের প্লেয়ারদেরকে, যারা প্লেয়াররা আছেন, আমরা খরচ করেছি। আমরা এলাকাবাসীকে, আমরা আজকে এলাকাবাসীরা যেখানে উৎসবমুখ পরিবেশ খেলা দেখতে গেছে, যেখানে আজকে আমাদের জয় সেলিব্রেশন করার জন্য আমরা মুখিয়েছিলাম, সেই জায়গায় কমিটি শুধুমাত্র চাঁদের পাড়াকে, তাদের এলাকার টিমকে জেতার জন্য শুধুমাত্র কমিটি আজকে নির্দিষ্ট একটা এলাকার হয়ে গেছে। আমার একটা অনুরোধ থাকবে, আজকেরটা মানে বলার মতো নেই, আমাদেরকে অনেক অন্যায় করা হচ্ছে এই টিমটাকে। আমি চাই এটা যত আপনারা সবাই মিলে মানে কথাগুলা ধৈর্য সহকারে শুনে আজকের বিচারটা আপনাদের কাছে দিলাম, প্রিয় জেলাবাসীর কাছে, আপনারা সুবিচারটা করে দিবেন। ওরা অনেক টাকা খরচ করে, প্রত্যেকটা দোকান থেকে 100 টাকা করেও তুলেছে, প্রত্যেকটা গ্রাম থেকে 100 টাকা 500 টাকা যে যতটুকু পারে সবাই মিলে 50-70 হাজার টাকা করে করে মানে প্লেয়ারদেরকে দিচ্ছে। হ্যাঁ, কত কষ্ট করে, কত দর্শক গেছে খেলা দেখার জন্য। আমাদের তো খেলা ইচ্ছা ছিল, তাই তো এত টাকা দিয়ে আমাদেরকে মাঠে নিয়ে গেছে। হঠাৎ করে টুর্নামেন্টটা প্রথম থেকে কালিফাই ছিল, আবার হঠাৎ করে বুট নিয়ে, এটা কিভাবে সম্ভব হয়? আয়োজক কমিটি যদি ফুটবলের ল না জানে, তাদেরকে এমন একজন মহান ব্যক্তির নামে কে টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে, আমি তাদের বিরুদ্ধে ওই মামলাও করব। যারা শহীদ পিছন জিয়াউর রহমান, যিনি একটা মহান ব্যক্তি, ওই নামটাকে যে কলুষিত করেছেন, আমি তাদের বিরুদ্ধে একটা মামলা করব, আর একটা কম্পেনসেশনের মামলা করব, ক্ষতিপূরণের মামলা করব। বল মাঠে না গড়িয়ে অন্য দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করার এখতিয়ার ফুটবলের কোনো লয়ে নাই। আর যদি আপনার থেকে থাকে, আমাকে সেই লটা উপস্থাপন করেন। যদি ম্যাচ অমীমাংসিত থেকে যায়, হয়তো আমরা দেখেছি কিছুদিন আগে একটা মাঠে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে, বা এর আগে দেখেছি যেটা কক্সবাজার জেলা স্টেডিয়ামে যেটা একটা ভাঙচুর হয়েছে বা ম্যাচ মাঠে করে নাই, এই খেলাটি এখনো পর্যন্ত স্থগিত আছে। তাহলে বল মাঠে না গড়িয়ে, তাহলে মানে ফুটবলের ল চাঁদের পাড়ার জন্য একরকম, বা গোটা বাংলাদেশ বা পৃথিবীর জন্য অন্যরকম, এরকম একটা বিষয় হয়ে গেল না? আমি আজকে তারা যে ঘৃণিত কাজটুকু করেছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং ম্যাচ পরবর্তী আমাদের টিম ম্যানেজমেন্ট বা আমাদের এলাকাকে নিয়ে যে মিথ্যাচার করেছে জৈনক আমিন সাহেব, তারও তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরা এই বিষয়টি যারা আজকে যেহেতু এটা শহীদ জিয়ার নামে টুর্নামেন্ট, আজকে যারা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলে আমরা আইনিভাবে মোকাবেলা করার আমরা ঘোষণা দিচ্ছি।